in the highest. सब कुछ यीशु ही है, मेरे लिए सब कुछ यीशु ही है, सब कुछ यीशु ही है, मेरे लिए सब कुछ यीशु ही है। मैं निर्बल वो सामर्थ्य मुझको वो बल देता है, जब मैं गिरूं फिसलने लगूं वो संभालता है। सब कुछ यीशु ही है, मेरे लिए सब कुछ यीशु ही है। খ্রিস্ট যিশুর আরাধ্য নামে আশীর্বাদ করি, প্রার্থনা করি। সকলকে জয় যিশু। জয় যিশু। আমরা আজকে যিশু খ্রিস্টের আশীর্বাদ ভজন শুনব। প্রথমে বাইবেলে যিশু বলেছেন, তোমাদের পিতামাতারা ছেলে মেয়েদের ভালো ভালো জিনিস দিতে জানে। ভালো ভালো জিনিস ছেলে মেয়েদের দিতে পিতামাতারা জানে। তাই ঈশ্বর একটা উপমা শুনিয়ে জিজ্ঞাসা করছেন। উপমা হচ্ছে মতে রচিত মঙ্গল সমাচারে অধ্যায় 7 থেকে বচনে ঈশ্বর একটা প্রার্থনা বিষয়ে শিক্ষা দিয়ে এটা কথা শিখাচ্ছে। বাক্য এই রূপে আছে, যাচনা করো তোমাদের দেওয়া হবে, খুঁজো তোমরা খুঁজে পাবে, দরজায় খাদাও তোমাদের জন্য দরজাটি খুলে দেওয়া হবে। কেননা যে যাচনা করে সে পায়, আর যে খুঁজে সে খুঁজে পায়, আর যে খাদে তার জন্য দরজা খুলে দেওয়াই হবে। তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে নিজের ছেলে রুটি চাইলে তাকে পাথর দেবে, কিংবা মাছ চাইলে তাকে সাপ দেবে? সুতরাং তোমরা মন্থক হইও, যখন তোমাদের ছেলেদের ভালো ভালো জিনিস দিতে জানো, তখন যারা তার কাছে যাচনা করে তোমাদের স্বর্গস্থ পিতা যে তাদের ভালো ভালো জিনিস দেবেন তা আরও কতই না নিশ্চিত। এখানে প্রশ্নটা এই যে, পিতার কাছে যখন আমরা কিছু চাইলে বাবা মা তা নিষেধ করে না, বাবা মা তা দান করে। রুটি চাইলে রুটি দেয়, মাছ চাইলে মাছ দেয়, কিন্তু মাছের বদলে সাপটা দেবে না, দেবে? কখনো না। রুটি চাইলে বিছে দেবে না। তাই পিতামাতারা ছেলে মেয়েদের ভালো জিনিস দিতে জানে, ভালো মাত্র দিয়ে থাকে। তবে ঈশ্বর একটা প্রশ্ন করছে, তবে স্বর্গস্থ পিতা তোমাদের ভালো জিনিস দেবে না? তা কতই না সুনিশ্চিত। হি উইল গিভ দ্য বেস্ট গিফটস টু হিজ চিলড্রেন। বেস্ট মাত্র, সবচেয়ে ভালো, সর্বোত্তম মাত্র দেবে। আমরা বাইবেলে যিশুর বাণী শুনলে বুঝতে পারছি আমরা ঈশ্বরের সন্তান। প্রথম যখন 3:1 লেখা আছে, তোমরা কি একথা জানো না যে তোমরা স্বয়ং ঈশ্বরের মন্দির, ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে নিবাস হয়ে আছেন। আবার ঈশ্বর প্রশ্ন করছেন, ঈশ্বর বলছেন, তোমরা জানো না যে আমরা ঈশ্বরের সন্তান? ঈশ্বরের সন্তান যে আমরা, তাহলে ঈশ্বর আমাদের পিতা। এই পিতা ঈশ্বর আমাদের ভালো জিনিস দেবে না? যখন আমরা সৃষ্টি করে, বাইবেল বলছে পুরা মানুষকে ঈশ্বর সৃষ্টি করেছে, সকল মানুষকে মাতৃগর্ভে বুনে বুনে সৃষ্টি করেছে। তা সৃষ্টি করেছে ঈশ্বর আমাদের পিতা হওয়া সেই ঈশ্বর নাকি তার সঙ্গে আমাদের সব কিছু ভালো জিনিস দেবে না? দেবে। তাই ঈশ্বর জানে ভালো জিনিস আমাদের দান করতে জানে। তবে আমাদের প্রশ্নটা আছে, এখন অনেক ভালো জিনিস আমরা অনুভব করতে আর পারছে না, কারণ ভালো জিনিস আমরা পেতে পারছে না।
তা আমরা প্রশ্নটাই যে কোথায় কি হলো, মতির প্রথম যখন 3:8 পথে বলছে আমরা ঈশ্বরের সন্তান, বাইবেল ঈশ্বরের মন্দির আমাদের শরীর। আবার যেরেমিয়া গ্রন্থে বলছে ঈশ্বরের পরিকল্পনা মঙ্গলের মাত্র পরিকল্পনা, কোনো অমঙ্গল তার পরিকল্পনাতে নেই। এমন যেরেমিয়া বলছেন কোথায় 29 বাক্য 11 থেকে, দেখো কত মঙ্গলময় পরিকল্পনা আমার মনে আছে। মঙ্গলেরই পরিকল্পনা, মঙ্গলের নয় বলেছে, একটা ভবিষ্যৎ দেওয়ার জন্য একটা মঙ্গলের পরিকল্পনা বলছে। কারণ তিনি তো জানেন তোমাদের জন্য কি কি পরিকল্পনা করেছে। প্রভুর উক্তি শান্তিরই পরিকল্পনা, অমঙ্গলের পরিকল্পনা নয়, যেটা তোমাদের দিতে পারি একটা ভবিষ্যৎ, একটা আশা। তোমরা আমাকে ডাকবে, আমার কাছে এসে প্রার্থনা করবে, আর তখনই আমি তোমাদের সাড়া দেব। প্রিয়জনেরা, ঈশ্বর আমাদের ডাকবে, আমরা ঈশ্বরকে ডাকবে, ঈশ্বর আমাদের সাড়া দেবে। তোমরা আমার অন্বেষণ করবে আর তখনই আমাকে পাবে। যখন সমস্ত হৃদয় দিয়ে আমার অনুসন্ধান করবে, আমি তোমাদের নিজের উদ্দেশ্য পেতে দেব। তাহলে প্রশ্নটাই কি, আমরা কেন এই আশীর্বাদগুলো পাচ্ছে না, অথবা আমরা কেন ডাকলে ঈশ্বর সাড়াও দিচ্ছে না? আমরা চিন্তা করতে হবে। আজকে আমরা ঈশ্বরের সর্বোত্তম অনুগ্রহের সম্বন্ধে শুনি। পৃথিবীতে ঈশ্বর যখন সৃষ্টি করেছেন, আমাদের সর্বোত্তম আশীর্বাদ দিয়ে সৃষ্টি করেছে। আপনারা জানেন এদেন বাগান প্রথম আমাদের বাসস্থান আছে। আমাদের প্রথম বাসস্থান এদেন বাগান আছে। আদি পুস্তকে লেখা আছে, অর্থাৎ ঈশ্বর আগাম সৃষ্টি, পৃথিবীর সৃষ্টি কাজ করে সব কিছু দেখে মঙ্গলময় 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 দেখে, সব কিছু মঙ্গলময়। তাই প্রতিদিন 6ষ্ঠ দিন পর্যন্ত যিশু বলছে এটা মঙ্গলময়, খুবই মঙ্গলময়। সেই এদেন বাগান ঈশ্বরের প্রথম পরিকল্পনাতে আমাদের দেব পুরস্কার। আমার প্রশ্নটা এই যে, এদেন বাগানে আদম খাবার কোনো কিছুর অভাব ছিল? কোনো খাবারের অভাব ছিল? শান্তির অভাব ছিল? ভালোবাসার অভাব ছিল? কোনো কাপড়ের অভাব ছিল? জলের অভাব ছিল? কোনো কিছুরই অভাব ছিল না। এদেন বাগান ঈশ্বরের অনুগ্রহের পৃথিবীর পূর্বচ্ছবি, অনন্ত অনুগ্রহ পরে আসছে। অনুগ্রহের পূর্বচ্ছবি ছিল এদেন বাগানের আশীর্বাদ। এদেন বাগানের বাইবেল অনুসারে যখন দেখলেন, এদেন বাগানের সব কিছু ভালোই ছিল। উদাহরণ বললে ঈশ্বর বলছেন সব জীবজন্তু ঈশ্বর জ্ঞানে পরিপূর্ণ হয়ে আসে, তার জন্য কেউ কারো ক্ষতি করে না। ঈশ্বরের জ্ঞানে পরিপূর্ণ থাকায় কেউ কারো ক্ষতি করে না, কেউ কোনো অন্যায় করে না। 11 ঈশায়া গ্রন্থে 9 পথে আমরা পড়ি, আমার পবিত্র পর্বতে কোনো স্থানে অনিষ্ট বা ক্ষতিকর কিচ্ছুই আর ঘটবে না। নো ইভিল, নো সিকনেস, নো আনহ্যাপিনেস, কোনো অভাব নেই, কোনো রোগ নেই, কোনো শৈতান নেই। কারণ সমুদ্র যেমন জলরাশিতে আচ্ছন্ন, তেমনি পৃথিবী হবে প্রভুর জ্ঞানে পরিপূর্ণ। প্রভুর জ্ঞানে পরিপূর্ণ হওয়ার জায়গায় ছিল এদেন বাগান। প্রভুর জ্ঞান পৃথিবী পুরা পরিপূর্ণ থাকে, তার জন্য কেউ কারো ক্ষতি করে না। তাহলে আপনারা জিজ্ঞাসা করবেন, এই নেকড়ে বাঘ এগুলো কি করবে? এরা উগ্র স্বভাব জন্তু আছে না? বাইবেল বলছে, এদের স্বভাব সম্বন্ধে বলছে, ধর্মময়তা হবে কুটিবাস, বিশ্বস্ততা হবে তার কোমরবন্ধনী। নেকড়ে বাঘ মেষ শাবকের সঙ্গে বাস করবে, চিত্তাবাঘ ছাগ শিশুর পাশে শুয়ে থাকবে। বাছুর যুবসিংহ ও নতর পশু একসঙ্গে ছড়ে বেড়াবে।
একটা ছোট্ট বালকই তাদের চালনা করবে। গাভী ও ভাল্লুকি একসঙ্গে চড়ে বেড়াবে, তাদের বাচ্চা একসঙ্গে শুয়ে থাকবে। বলদের মতো সিংহ বিছালি খাবে। দুধের শিশু কেউটে সাপের গর্তের উপরে খেলা করবে। দুধ ছাড়ানো বালক চন্দ্রবড়ার আস্তানার মধ্যে হাত ঢোকাবে। তারা আমার পবিত্র পর্বতে কোনো স্থানে অনিষ্ট বা ক্ষতি কিচ্ছু করবে না। কারণ সমুদ্র যেমন জলরাশিতে আচ্ছন্ন, তেমনি পৃথিবী হবে প্রভুর জ্ঞানে পরিপূর্ণ। ঈশ্বর জ্ঞানে পরিপূর্ণ হয়ে এই এদেন বাগানে কোনো অভাব ছিল না, অসুবিধাও ছিল না, অভিযোগও ছিল না। এমনি আদাম সমস্ত জীবজন্তুকে নাম দিল, সেই নাম তা সে স্মরণ করতে পারছে। প্রেটার ন্যাচুরাল নলেজ, সুপার ন্যাচুরাল নলেজ, অতীন্দ্রিয় জ্ঞান, অভৌমিক জ্ঞান তার ছিল। ঈশ্বর তার সঙ্গে চলাফেরা করত। তাই ঈশ্বরের প্রথম সংকল্প আশীর্বাদের বাসস্থান এদেন বাগান। সেখানে আদম হওয়াকে রাখলেন। রেখে ঈশ্বর বললেন, দেখো আমি একটা উপদেশ দিচ্ছি। এদেন বাগানে সমস্ত গাছের ফল সুখ স্বচ্ছন্দে খাও, কিন্তু বিচ মাঝখানে থাকা ভালো মন্দ, অমঙ্গল মঙ্গল, সেই জ্ঞান বৃক্ষের ফল মাত্র খাবে না। সেখানে জীবন বৃক্ষ আছে, তার ফল খেতে পারবে। অনেক গাছপালা আছে, তার ফল খেতে হবে। জীবন বৃক্ষের ফল খেলে অনন্ত জীবন পাবে, অন্তবিহীন জীবন, মানে হচ্ছে শাশ্বত জীবন ঈশ্বরের মতো। কিন্তু সেই এদেন বাগানে সেই নিয়ম লঙ্ঘন করলে, ঈশ্বর বললে লঙ্ঘন করলে তোমরা মরবে, মরবে, যেই দিন খাবে সেই দিনে মরবে বলল। তখন ঘটনাগুলো এই যে, সাপ রূপে শয়তান এসে আদম হওয়াকে ঠকিয়ে বলেছেন তোমরা মরবে না, খেয়ে নাও। তখন তারা খেলো, চোখ খুলে গেল, ওরা উলঙ্গতা বুঝতে পারলো, গাছপালা মধ্যে লুকিয়ে রাখলো, পাতা দিয়ে সেলাই করলো কাপড়, এবার আবরণ। তারপরে সত্যি ঈশ্বর এসে জিজ্ঞাসা করলেন, আদম তুমি কোথায় আছো? আদম কি উত্তর দিয়েছেন, আমি উলঙ্গ। আমি তোমাদের প্রশ্ন করছি, তোমরা এখন কাপড় পরছো তো? কাপড় পরার পর কে বলে আমি উলঙ্গ? বলে 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 না। আদম এদেন বাগানে পাতা দিয়ে কাপড় তৈরি করলো, তাই না? তবে কেন ঈশ্বর যখন প্রশ্ন করলেন তুমি কোথাও আছো, তখন আদমকে উত্তর দিলেন তুমি কোথায় আছো? সে উত্তরে বলল 10 পদ 3 অধ্যায়, বাগানে তোমার সাড়া পেয়ে আমি ভয় পেলাম, কারণ আমি উলঙ্গ, তা নিজেকে লুকিয়েছি। কাপড় পরা সত্ত্বেও এ উলঙ্কতা কত থেকে আসছে? অনেক ব্যক্তিরা নিজেদের স্বভাব লুকানোর জন্য এই পাতার কাপড় পরে আমাদের সামনে আসছে। মানে হচ্ছে দেখলে ওরা বস্ত্র ধারণ করা, কিন্তু সত্যি তারা বস্ত্র অভাবে থাকে। মানে হচ্ছে অনেকবার আমরা এই গাছের পাতার কাপড় পরে জনসম্মুখে আমরা নিজেকে দেখা দিই। অন্তরে অন্য কিছু, আসলটা অন্য কিছু, কিন্তু আমরা মুখে বলি। উদাহরণ আপনাকে বলেছিলাম, একদিন এটা মেয়ে আমেরিকাতে কোথাও আছে, অফিসে যাওয়ার সময় গেলো 8:30 বাজে, 8টাতে বের হতে হলো, 15 মিনিট দেরি হয়ে গেল। এখন তাড়াতাড়ি যাচ্ছে, তখন সেখানে পালপুরে এসে বলেছেন, আমি জানি আপনার ঘরে ইডলি সাম্বার আছে, তা খেতে আসলাম। আরে বাবা, এখন অফিস যাওয়ার সময়, ইডলি সাম্বার খাওয়ানোর সময়। কিন্তু সে মেয়ে কি উত্তর দেবে? তোমরা কি উত্তর দেবে? আসুন ফাদার, বসুন বলবে। হ্যাঁ, একটু বসুন, এক্ষুনি দেবো বলে। কিন্তু মনে মনে কি বলবে, মাথা কি গোবর নাকি, এর সময় আসছে ইডলি সাম্বার চাওয়ার, একটু ফোন করে আসতে পারতো তো।
এটা ফোন করে আসলে পারতো তো। আমেরিকা তো, আমাদের তো বুকিং না করে কি কারো ঘরে এগুলো এরকম যায়? কি ভাই, অফিসে দেরি কি হবো? এটা আসল উলঙ্কতা। এটা আমরা ডেকে রাখি, কি কাপড় পরি? পাতার কাপড় পরে, হাই ফাদার, আসুন, বসুন, খান না। এটা কি বলি? পাতার কাপড় আমরা অনেকবার ধারণ করি, না করলে সমুখে চলবে না। আমরা ওই রকম একটা কাপড় ধুই। সত্যি আমরা উলঙ্ক আছি, তা আমরা কেউ জানি না। এই আদম হবার মতো নেই, সেলাই করা পাতার কাপড়গুলো আমরা পরে মানুষের সামনে দেখাচ্ছে। একজন মেয়ে গতকাল ফোন করলো, আমি জিজ্ঞাসা করলাম কেমন আছো? কেমন থাকার কথা, ছেলে তো চলে গেল, স্বামী তো কোষ নেই না। আমি তাকি কোনো রকম, আমি এই পর্যন্ত কাউকে জানাই না আমার বাড়িতে কি হচ্ছে, কত অশান্তি মারপিট। কারণ আমি আমার বাড়ির রহস্য কেউ কাউকে না জানাচ্ছি, সবার সামনে হাসে ভালো আছে বলে, আমার স্বামী ভালো আছে বলে খবর দিলাম। সেটা কি বলে? পাতার কাপড়। সত্যি কথাটা, উলঙ্কটা সত্যি কথা। মানে উলঙ্কতা, অথবা স্বামীর সঙ্গে ভালো সম্পর্ক নেই, ছেলে চলে গেছে, দুঃখ বেদনা আছে, কষ্ট আছে, ভালো নেই, এইগুলো বাড়ির সব অশান্তি ঝগড়া, সেটা আমরা লুকিয়ে রাখি। কারণ বাইরের লোক জানলে আমাদের ভালো নাম চলে যাবে। আমরা আমরা ওই এই বেশ ধারণ করলাম, ওইটা চকময় বেশ না, চকময় বেশ ধারণ করলাম, ওইটা আমরা ধারণ করি না, আসলটা জানালে বাঁচতে অসুবিধা হবে। তাই বাড়ির কষ্ট বা এই ঝগড়া সাথে বলে না। এই জন্য আমাকে বললো, ফাদার এ কথা আপনি কাউকে বলবে না। তেমন কথা বলে আমার কাছে কিচ্ছু বলবে না, আমি অতটা স্মরণ করতে পারবো না। যাই হোক, কারণ ওরা জানলে ভালো না ফাদার। তার জন্য আপনি তো সে কী করলেন, একটা সেলাই করে, ডুমুর গাছের পাতা সেলাই করে কাপড় পরে আসছে। আসল স্বভাবটা আমরা এরকম লুকিয়ে যাই জন্য ওরা ওটা বলার জন্য বলি, ঈশ্বর আমাদের সবচেয়ে ভালো এদেন বাগান দিয়েছেন, সেখানে সব ঠিকঠাক থাকে। কিন্তু আদম হওয়া সেখানে তাতে চাইল না, থাকতে চাইল না। কারণ ঈশ্বর বলেছেন যেদিন তা খাবে তো মরবে। তাই সেই সময়ে এদেন বাগান থেকে আদম হওয়াকে বের করা হলো। সেরা কাটা চোপের জমি, ঝগড়াঝাটির জীবন শুরু করলো। আদম হওয়াকে দোষী বলল, তোমার একটাই কারণে আমি এদেন বাগান নষ্ট করলাম, তোমার কথা শুনতে শুরু করেছি বলে আমার সব কষ্ট হয়েছে। তখন স্ত্রী বলেছেন, আমার কথা কেন শুনবে? তুমি তো পুরুষ, তুমি তো সিদ্ধান্ত নিতে পারতে, আমি দিলেও তুমি না খেতে পারতো, তো তুমি না খেলে কি অসুবিধা হতো? সাপ আমাকে ঠকিয়েছে, আমি যদি জানতাম তাহলে দিতাম। তাই ঝগড়া অশান্তি করলো, এদেন বাগান বাইরে গেল, মানুষের প্রথম দেওয়া বাসস্থান নষ্ট করে। আজকে অনেক ব্যক্তিরা ঈশ্বর দেওয়া বাসস্থান, ঈশ্বর দেওয়া আশীর্বাদ, ঈশ্বর দেওয়া সুস্বাস্থ্য, ঈশ্বর দেওয়া সুরক্ষা, ঈশ্বর দেওয়া আর্থিক অনুগ্রহ, ঈশ্বর দেওয়া ভালো সম্পর্ক সব কিছু নষ্ট করে এদেন বাগানে বাইরে জীবনযাপন করে। আমাদের অনেক ব্যক্তির পরিবার ওই রকমই হতেও পারে, এদেন বাগানে বাইরে আছে। এই বাইরে থেকে আমরা কখনো খুশি হই না, কাঁটা চোপের জমি পাই। দুঃখ বেদনা অথবা শিয়াল কাটা উৎপন্ন করা পাত্তরীয় জমি কঠিন পরিস্থিতি লাভ করে। ঈশ্বর সেই পরিস্থিতিকে তাদের বাঁচানোর জন্য ঈশ্বর কি করলেন, এদের নিয়ে মিশর দেশে চলে গেলেন। ঈশ্বর মিশর দেশে নিয়ে যাওয়ার পর আব্রাহামের সন্তান ইসহাক, যাকব পরিবারকে মিশর দেশে নিয়ে যায়। সেখানে ঈশ্বর আগে করে জোসেফকে পাঠালেন। জোসেফ সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী ছিলেন এবং জোসেফের এই আমলে এরা মিশর দেশে গেল। বাইবেল বলছে ফারাও জোসেফকে বললেন, দেখো তোমার পিতাকে, তোমার পিতৃ কুটুম্বকে মিশর দেশে সর্বোত্তম দেশ আমি দেব। ঈশ্বর তার মনোনীত জনকে সর্বোত্তম দেশ দান করে। আদি পুস্তকে 45 অধ্যায়ে
24 পথে 24 না 18 পথে তোমাদের শোনাচ্ছি, 18 পথে শুনবে। পরে তোমাদের পিতাকে ও নিজের নিজের পরিবারকে তুলে নিয়ে আমার কাছে ফিরে এসো, আমি তোমাদের কাছে মিশর দেশে সর্বোত্তম জায়গায় দেব। ঈশ্বর দান করে, সর্বোত্তম জায়গা দান করে, সবচেয়ে সুন্দর জায়গা, সর্বোত্তম জায়গা দান করে। ভালো মানে সবচেয়ে ভালো, কম ভালোটা দেই না, কম ভালোটা ঈশ্বর দেই না। তার জন্য যেরমিয়া আপনাকে বলেছিলাম, মিশরের মঙ্গলেরই পরিকল্পনা, অমঙ্গলের নয়, আমাকে ডাকলে সাড়া দেব। তাই কানান নগরে বিবাহ বাড়িতে ঈশ্বর যখন দ্রাক্ষরস বানালো, দ্রাক্ষরস আস্বাদন করা ভোজকর্তা কি বললেন, তুমি সবচেয়ে ভালো দ্রাক্ষরস এই পর্যন্ত রেখেছিলে। সাধারণ মানুষ ভালোটা আগে পরিবেশন করে, লোকেরা বেশি কিছু খাওয়ার পর কম ভালোটা দেয়। কিন্তু ভোজন করতাম পথ 9 যখন অধ্যায় 2, যখন ভোজন কর্তা আঙ্গুরসে পরিণত সেই জল আস্বাদ করলো, সে তো জানতো না তা কোত্থেকে এসেছে, কিন্তু যে চাকরেরা জল তুলেছিল তারাই জানতো। তখন বরকে ডেকে বলল, সবাই প্রথমে ভালো আঙ্গুরস পরিবেশন করে, আর অতিথিরা বেশি কিছু খাওয়ার পর কম ভালোটা দেয়। আপনি কিন্তু ভালো আঙ্গুরস এই পর্যন্ত রেখেছেন। সবচেয়ে ভালো সর্বোত্তম বরদান। তাই ঈশ্বর দেওয়া সবকিছু সর্বোত্তম বরদান আছে, কিন্তু আমরা আমরা সবসময় সর্বোত্তম বরদান অনুভব করতে পারছে না, অথবা নষ্ট করে। এদেন বাগানে সর্বোত্তম জায়গায় দ্বিতীয় ঈশ্বর দেওয়া বাসস্থান হচ্ছে মিশর দেশে সর্বোত্তম জায়গায়। তাই মিশরে এসে তারা দেশের সবচেয়ে সুন্দর জায়গাতে রুষ্টপুষ্ট হয়ে মানুষ করতে শুরু করলো। বেস্ট ল্যান্ড, বেস্ট ল্যান্ড, সবচেয়ে সুন্দর জায়গায়, কিন্তু সেখানে ওরা থাকতে পেরেছে 430 বছর। 100 বছরের পরে এরা এত ঈশ্বরের নিয়ম অমান্য করতে শুরু করেছে, তার ফলে এই সর্বোত্তম দেশে ক্রতদাস হয়ে গেল। ক্রতদাস হয়ে আর্তনাদ করা গল্প আমরা পরে শুনব। এই সর্বোত্তম দেশে থেকে এরা কি করলেন, বংশবৃদ্ধি করেছেন, একটা ভালো কাজ করেছে, কিন্তু আস্তে আস্তে এরা মিশরীয় দেবদেবীর পিছনে গিয়ে তাদের উপাসনা করে, সাব্বত লঙ্ঘন করে, ঈশ্বরের কোনো মত আজ্ঞা শুনে না। ঈশ্বর মিশর দেশে তাদের দর্শন দিয়ে বললেন, দয়া করে এই সব কিছু ছাড়ো। ঈশ্বর তাদের কাছে দেখা দিল। এখন লেখা আছে যাত্রা পুস্তকে 1 কথায় 8 পদ থেকে শোনায়, এক সময় মিশরে এমন এক নতুন রাজা আসন গ্রহণ করলেন, যিনি যোসেফের কথা কখনো শোনেননি। মানে হচ্ছে মিশর রাজার চোখে ইসরায়েল জনগণ মিশরের জনগণের মতো হয়ে গেছে, কোনো পার্থক্য কিচ্ছু নেই। This is happens that when you live in some places, যখন কোনো জায়গাতে বাস করতে ওদের সঙ্গে মেলামেশা ওদের মতো হয়ে যায়, তখন তুমি হারাবে এদেন বাগান, মিশরীয় দেশে সর্বোত্তম জায়গায়। তোমরা বিশ্বাস বিষয়ে, ধার্মিকতা বিষয়ে কোনো কম্প্রোমাইজ সমঝোতা করতে নেই। বিশ্বাস বিষয়ে, ধার্মিকতার বিষয়ে ঈশ্বরদের নিয়ম কোনো মতো লঙ্ঘন করতে নেই। কিন্তু আমরা এই ইসরায়েল জনতার মতো মিশর দেশে ওদের সঙ্গে মিশে ওদের মতো হয়ে গেল, ওদের মতো জীবনযাপন করে, ওদের মতো পুজো করে, ওদের মতো সব কিছু করে। তো ঈশ্বর দর্শন দিয়ে তাদের একথা বললেন, দেখো তোমরা
এই সব কিছু ত্যাগ করে আমার আজ্ঞা পালন করে বলল। দেখো, তাদের বলো, প্রভু পরমেশ্বর একথা বলছেন, আমি যেদিন ইসরায়েলকে বেছে নিয়েছিলাম সেই দিন যাকব কুলের বংশের পক্ষে শপথ করেছিলাম এবং মিশরে দেশে তাদের কাছে নিজেকে প্রকাশ করেছিলাম। মিশর দেশে ঈশ্বর এসে নিজেকে জানিয়েছে, আমি তো ঈশ্বর। জেসিকেল 20:5-6 থেকে শোনায়। সেদিন আমি হাত উত্তোলন করে তাদের পক্ষে শপথ করে বলেছিলাম যে আমি তাদের মিশর দেশ থেকে বের করে এবং তাদের জন্য বেছে নেওয়া এমন একটা দেশে চালনা করব যে দুধ ও মধু প্রবাহী দেশ এবং সর্বদেশের মধ্যে সবচেয়ে সুন্দর দেশ। এটা তৃতীয় দেশের কথা। আমি তাদের বলেছিলাম, তোমরা যার উপরে তোমাদের চোখ নিবদ্ধ রেখেছ প্রত্যেককে নিজের নিজের চোখ থেকে সেই ঘৃণ্য বস্তু দূর করবে এবং মিশরের পুতুলগুলোর দ্বারা নিজেদের ঐশ্বর্য করো না। আমি তোমাদের পরমেশ্বর প্রভু। কিন্তু তারা আমার প্রতি বিদ্রোহ হলো, আমার কথা শুনতে রাজি হলো না। এখন বলো, ঈশ্বর মিশর দেশে তাদের দেখা দিয়ে বললেন, দয়া করে ওদের মতো মিশবে না, আমাকে ছেড়ে দিয়ে অন্য মূর্তি পূজা, অন্য বিশ্বাস, অন্য আচরণ করবেন না। তারা রাজি হলো না। ঈশ্বরের আদেশ মতো ঈশ্বর বলেছেন, প্রথম আজ্ঞাটা কি জানো? আদি পুস্তকে 1:28 পথে ফলবান হো, বংশবৃদ্ধি করো, পৃথিবী ভরিয়ে তোলো। 10টি আজ্ঞার মধ্যে প্রথম আজ্ঞাটা কি? আমি তোমার পরমেশ্বর প্রভু, আমার ব্যতীত কোনো দেবতা তোমার কাছে না থাকে। প্রিয়জনেরা, ফলবান হো, বংশবৃদ্ধি করো, সে কথা বলার মানুষ কোনো মতো খ্রিস্টানরা কখনো জ্ঞান দিচ্ছে না। আমি এই কয়েকদিন আগে কেরালাতে এমন একটা বড় বিষয়ে অনেক তর্ক, অনেক কেস কামারি, অনেক পলিটিক্যাল ইস্যুগুলো মিডিয়াতে দেখা যায়। সেটা খ্রিস্টীয় একটা স্কুলে একটা মুসলমান মেয়ে যোগদান করেছেন, ভর্তি করেছে। 6 মাস নাকি পরে সে স্কুলে নিয়ম লঙ্ঘন করে স্কুলে ইউনিফর্ম না পরে অন্য ইউনিফর্ম পরে আসছে। তখন মানা করার সময় অনেক গণ্ডগোল করে, অনেক মিডিয়াতে প্রচার করে। তখন কোর্টে কেস হলো। আগে কেস এটা কোর্ট মানে যেমন যা বলে তা শুনতে বলেছিল, তবুও তারা পলিটিক্যাল পার্টি সবার মধ্যে পা দিয়েছে। এমনই গণ্ডগোল করে সিস্টারদের বিরুদ্ধে অনেক গল্প করে। তখন একটা মুসলিম পণ্ডিত একবার একটা মেইল পাঠালো। মেইলের সার কথা এই যে, সিস্টাররা, পুরোহিতরা, তোমরা তোমাদের স্কুলে ছেলে মেয়েদের বিষয়ে এমন একটা মুসলিম মেয়ে তোমাদের স্কুলে ভর্তি হয়েছে, এখানে ওদের হিজাব রাখি বিষয়ে আপনারা এখন করছে, তো কালকে আপনারা সকলে আপনাদের সকল স্কুল বন্ধ করতে বাধ্য হবে, না তো আপনার স্কুলে শুধু আমরাই পড়ব। সে কি বলেছে? ঠিকই বলেছে। কারণ বলল, কেরালাতে খ্রিস্টানদের সংখ্যা কম, আগে 18%, এখন 16% থেকে নিচে চলে আসে। মুসলমানদের সংখ্যা 30% হয়ে গেল। কিন্তু বাচ্চাদের জন্ম রেটে হিন্দুদের মুসলমান বরাবর হয়ে গেছে। 40%, 45% বাচ্চার হিন্দু মুসলমানদের বাচ্চা হয়ে গেছে। তারা বড় হলে তারাই আপনার স্কুলে পড়বে। আপনাদের স্কুল আমরাই চালু করব, না তো আপনার স্কুল বন্ধ করে আপনি বাড়ি থাকতে হবে। সে কথা কেরালাতে মাত্র না, অন্য কোথাও সত্যি মনে হচ্ছে। আমাদের সংখ্যা এত কমে যায়, কেউ চিন্তা করে না কালকে আমাদের যে সংস্থা, ইনস্টিটিউশন, আমাদের ঘর জমি জায়গায় কালকে কার হবে। তো ঈশ্বরের প্রথম আজ্ঞা, ফলবান হো, বংশ বৃদ্ধি করো। অনেকেরা কি বলে জানো? ও
আমি ওটা চিন্তা করি আমার টাইমটা ঠিক মতো চলুক ও যথেষ্ট, আমার টাইমটা ঠিক মতো চলুক, আমি শান্তিতে থাকুক, এটা যথেষ্ট। এটা হেসেকিয়া মনোভাব আছে, হেসেকিয়া মনোভাব। হেসেকিয়া এমন রোগী ছিল, রোগী হবার পরে ছোট্ট বয়সে মরে যাওয়ার কথা ছিল। তখন হেসেকিয়া অজরে প্রার্থনা করলো, আমাকে বাঁচাও, আমি সৎপথে চলেছিলাম, আমি এখন মরতে হচ্ছে, আমাকে জীবন দাও বলে কান্নাকাটি করলো। যখন ঈশ্বর বলেছিল ঈশাইয়ার মধ্য দিয়ে তুমি মরবে আর বাঁচবে না, তোমার সুব্যবস্থাও করো, তখন হেসেকিয়া অজরে কেঁদেছে। তখন ঈশ্বর তাকে 15 বছর বাড়িয়ে দিল। 15 বছর বাড়ানোর পর তার একটা দুষ্ট সন্তান জন্ম হলো। সে সন্তান নাম হচ্ছে মানাসে। কি হলো জানো, হেসেকিয়া যখন এই 15 বছরের মধ্যে যে এক্সট্রা বয়স বছর পেল, ঈশ্বরের তার ভবিষ্যৎ বলে দিল কি হবে। তখন হেসেকিয়া বলেছেন, ও আমার জীবনকালে কিচ্ছু হবে না, ঠিকই শান্তি আছে, আমার ছেলের বেলায় তো হবে, তো তাই অসুবিধা নেই। দেখিছ আজকে হেসেকিয়া মনোভাব অনেক পিতামাদের মনে আছে, আমার বেলায় অনেক পুরোহিতদের মনেও থাকতে পারে, আমার বেলায় ঠিকঠাক চলছে, আমার পরে কি হবে আমি চিন্তা করছি না বলে যদি বচনটা শোনায়। কিন্তু মনে রাখবেন এই বচন ঈশ্বরের বাণী শুনবে, তোমাদের অনেক ছেলে মেয়েদের ভবিষ্যৎ অনেক কষ্টকর হতে পারে, মা হচ্ছে, তার জন্য এই বাণী শোনায়। ঈশায়া গ্রন্থ 38 অধ্যায়ে হেসেকিয়ার এই সুস্থতার কথা, হেসেকিয়ার অনুগ্রহের কথা বলছে। কিন্তু 39 অধ্যায়ে ঈশ্বর বলেছেন বাবিলন রাজা এসে তাকে শুভেচ্ছা জানিয়েছে। তখন এই হেসেকিয়া তার বাড়ির সবকিছু তাকে দেখিয়ে দিলেন। ওই সময় হেসেকিয়া ঈশাইয়া তার কাছে এসে বলা কথাটা শুনবে। তখন ঈশাইয়া 39 অধ্যায় 3 থেকে, আইসাইয়া 39:3 অনওয়ার্ডস, যখন ঈশাইয়া নবী হেসেকিয়া রাজার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলে, হয় লোকেরা কি বলল, কোথা থেকে ওরা আপনার কাছে এলো? হেসেকিয়া উত্তর দিলেন, ওরা দূর দেশ থেকে এসে বাবিলন থেকে আমার কাছে এলো। ঈশাইয়া আরও জিজ্ঞাসা করলেন, আপনার প্রাসাদে ওরা কি কি দেখেছে? হেসেকিয়া উত্তর দিলেন, আমার প্রাসাদে যা কিছু আছে ওরা তা সবই দেখেছে। আমার ধনাগারগুলোর মধ্যে এমন কিচ্ছুই নেই যা আমি তাদের দেখাইনি। হেসেকিয়াকে বললেন, এবার সেনাবাহিনী প্রভুর বাণী শুনুন, দেখো এমন দিনগুলি আসছে যখন তোমার প্রাসাদে যা কিচ্ছু আছে এবং তোমার পিতৃপুরুষেরা আজ পর্যন্ত যা কিছু সঞ্চয় করেছে তা সবই বাবিলনে নেওয়া হবে, ওখানে তার কিচ্ছুই থাকবে না, একথা বলছেন প্রভু। আর তোমা থেকে যাদের উদ্ভব হবে, তোমা থেকে উৎপন্ন সে সন্তানদের মধ্যে কয়েকজনকে তুলে নেওয়া হবে এবং তারা বাবিলন রাজার প্রাসাদে নবংশ হবে। হেসেকিয়া ঈশায়াকে বললেন, আপনি প্রভু যে বাণী আমাকে দিয়েছেন তা উত্তম, শুনবে, তা উত্তম। তিনি ভাবছিলেন তা উত্তম হবে না কেন, অন্তত আমার জীবনকালে শান্তি ও নিরাপত্তা থাকবে। দেখেছিলে হেসেকিয়ার মনোভাব, আমার জীবনকালে ঠিকঠাক হবে। অনেক ব্যক্তিরা নিজের জীবনকালে একটু ঠিকঠাক করতে মাত্র চেষ্টা করে, সন্তানদের জীবনকালে কি হবে, তাদের ভবিষ্যতের অথবা ক্যাথলিক মণ্ডলীর ভবিষ্যতে তাদের মঙ্গলার্থে কি কি কন্ট্রিবিউশন করতে হবে। আমি বলিনি পয়সার কন্ট্রিবিউশন, আমি বলছি সন্তানদের কন্ট্রিবিউশন। যদি ছেলে মেয়ে না থাকলে মণ্ডলী না হয়, তাই ওরা কখনো ভবিষ্যতে চিন্তা করছে না। হেসেকিয়া মনোভাবে আছে, তাই উত্তম দেশ। ওরা বলে আমার জীবনকালে কিচ্ছু হবে না, তো তা ঠিকই আছে,
আমার জীবনকালে কিচ্ছু হবে না, আমি শান্তিতে থাকতে পারি, সঠিক, বাকি কি হয় হয়। না বাবা, এই মনোভাব ঈশ্বরের দিকে নয়। এসেকের সন্তানের সময় এটা ঘটলো, পুরা বাবিলনে খেড়ে নেওয়া হলো, মানাসেকে ধরে নিয়ে যাওয়া হলো, সন্তান মানাসেকে। তো এই দেশে পদভ্রষ্ট করে দিল, সব দুষ্টমি করে দিল, শাসন করলো না, অনুতাপ করলো না, ফিরে আসলো না। প্রিয়জনেরা, এই এসেকিয়া মনোভাব অনেক ছেলে মেয়েদের, অনেক পিতামাদের মনে, অনেক পুরোহিতের মনেও থাকে। তোমার পরে তোমার সংস্থার কি হবে, কে তার পদে তুমি রেখে যাবে? তোমার বাড়ি, তোমার ইনস্টিটিউশন, স্কুল হোক, কলেজ হোক, হসপিটাল হোক, যে কোনো হোক, সেটা কালকে কার দ্বারা পরিচালিত করতে চাও তুমি? সেই সন্তানকে তুমি জন্ম দাও না কেন? তাই এসেকে মনোভাব অনেক ব্যক্তির মনে আছে। তারা কি করে? তাদের জীবনকাল ঠিকঠাক করতে, তাদের সুখ শান্তি মাত্র অন্বেষণ করে। এই এসেকে মনোভাব আছে। যাই হোক, ঈশ্বরদের সর্বোত্তম দেশ দেওয়া সত্ত্বেও মিশর দেশে ওরা মেলামেশা করতে শুরু করলো। এরা ঈশ্বর তাকে প্রকাশ করে বলা সত্ত্বেও পুতুলগুলো ছাড়লো না। মানে হচ্ছে ওরা ওদের মতো আচরণ করে এক জনতা হয়ে গেল। ওনার ছেলে মেয়েকে বিচার দিয়ে স্ত্রীকে বিবাহ করে দিচ্ছে, ওদেরকে মেয়েকে বিবাহ করে নেই, বিশুদ্ধ অপবিত্র করে ঈশ্বরের বংশ সূর্যদের রক্ষা করে, অনেকটা আছে। এর ফলে মিশর দেশে ওরা থাকতে পারলো না। মিশর দেশে ওরা ক্রতদাস হয়ে গেল। মিশর দেশ ঈশ্বর নিয়ে আসার জন্য, কানান দেশে নিয়ে আসার জন্য ওদের ওখানে পাঠালো, ওটা জনতা বানানোর জন্য। সেখানে তার এত এদের সঙ্গে মিশে যায়, সাব্বতগুলো লঙ্ঘন করে, এর ফলে এরা ক্রতদাস হলো। তারপর তাদের ফিরে নিয়ে আসার জন্য আর তৃতীয় দেশের কথা বলছে। তৃতীয় দেশ দেব, সেটা হচ্ছে কানান দেশ। কানান দেশ দেবে। এই কানান দেশের সময় ঈশ্বর বলেছেন, সেই দেশ দুধ ও মধু প্রবাহী দেশে নিয়ে যাও। The third place the Lord is the gift the Lord is giving, the land of Canaan. তোমাদের জীবনে এই কথাগুলো সত্য হতে পারে। The land of Canaan, সেখানে ঈশ্বর বলেছেন, আমি তোমাকে সর্বোত্তম দেশে নিয়ে যাব। যাত্রা পুস্তক অধ্যায় 3 পদ 7 থেকে, Exodus 3:7 onwards। প্রভু বলেন, মিশরে আমার জনগণের দুর্দশা আমি দেখেইছি। তাদের মেহনতি কাজের সর্দারদের কারণে তাদের হাহাকারও শুনেছি। তাদের দুঃখ কষ্টের কথা আমি সত্যিই জানি। মিশরীয়দের হাত থেকে তাদের উদ্ধার করার জন্য এবং সেই দেশ থেকে উত্তম ও বিশাল এক দেশ, সুন্দর দেশ বলে ডাকা হয়, আজকে ইসরায়েল দেশ, বিশাল এক দেশে, দুধ ও মধুপ্রবাহী এক দেশে তাদের আনার জন্য আমি নেমে এসেছি। সেই দেশ কানানীয়, হিত্তীয়, আমোনীয়, পেরিজীয়, হিব্বীয় ও জেবুসীয় বসতি করে। হ্যাঁ, ইসরায়েল সন্তানদের হাহাকার আমার কানে এনে পৌঁছেছে। মিশরীয়দের তাদের উপর কি নিপীড়ন চালাচ্ছে তাও আমি দেখেছি। আর ঈশ্বর তৃতীয় দেশে পৌঁছে দেয়। মিশর দেশ থেকে বের করে এনে সুন্দর দেশ বলে, তৃতীয় বাসস্থান, সুন্দর দেশ কানান দেশে বসতি করতে দিচ্ছে। সেখানে ইসরায়েল জনগণ এসে উপস্থিত হলেন। তাড়াতাড়ি তারা প্রভুকে ভুলে গেল। আপনারা বিচার গ্রন্থ একবার পড়লে বুঝে যাবে, তাড়াতাড়ি তারা প্রভুকে ভুলে গেল। কানান দেশে চিরস্থায়ী থাকাটা ওদের দুঃখপূর্ণ জীবনে পরিণত হলো। তা আপনারা একবার সময় হলে বিচার গ্রন্থটা পড়বে। বিচার গ্রন্থে অধ্যায় 2 থেকে আপনি পড়বেন। এরা ইসরায়েল জনতা এমনই একটা জনতা হলো যে ঈশ্বরকে জানে না। ছেলেমেয়েরা ঈশ্বর বিষয়ে কিচ্ছু জানে না। ছেলেমেয়েরা ঈশ্বর বিষয়ে কিচ্ছু জানে না। ছেলেমেয়েরা ঈশ্বরের সম্বন্ধে কিচ্ছু জানে না। আমি পথটা 10 থেকে শোনাই। এখন তোমাদের ছেলেমেয়েদের অবস্থাটা দেখবে, আমি তোমাদের শোনাচ্ছি। আর সেই প্রজন্মের জন্য সকল লোক যখন তাদের পূর্বপুরুষদের সঙ্গে মিলিত হলো,
তখন তাদের পরে এমন নূতন প্রজন্মের উদ্ভব হলো যারা প্রভুকে জানত না। ইসরায়েলের খাদিরে তার সাধিত কোনো সকল কাজের কথাও জানত না। দেখেছি এমন জনগণ এসেছে, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। তারা কি করলেন? প্রভু দৃষ্টিতে যা অন্যায় তা করতে শুরু করলো। প্রভুর দৃষ্টিতে যা অন্যায় তা করতে শুরু করলো। তাই ইসরায়েল সন্তানেরা প্রভুর দৃষ্টিতে যা অন্যায় তেমন কাজ করলো। বায়াল দেবদেবীর সেবা করলো। মিশ্র দেশ থেকে যিনি তাদের বের করে এনেছিলেন, তাদের পিতৃপুরুষদের পরমেশ্বরের প্রভুকে ত্যাগ করে তারা পরমেশ্বরের আজ্ঞাগুলি জাতিগুলোর আশেপাশে জাতিগুলির দেবতাদের মধ্যে থেকে কয়েকটা দেবতার অনুগামী হলো। তাদের সামনে প্রণিবাদ করলো, প্রভুকে ক্ষুব্ধ করে তুললো। প্রভুকে ত্যাগ করে সে বায়াল ও আস্তার্তিস দেবদেবীর সেবা করলো। দেখেছিলে একদম তাড়াতাড়ি এরা ছেড়ে, তখন তাদের নিয়ে এমন এটা কৃতদাস করা হলো। তাদের 18 বছর ধরে তাদের নিপীড়ন করা হলো। তখন তারা চিৎকার করলো, আবার পরিত্রাণ পেল। 8 বছর ধরে আবার তারা প্রভুকে ছেড়ে দিল। বিচারক 3 অধ্যায় 8 পথে তারা আবার 8 বছর কৃতদাস হল। তারপরে আর ফিরে এসে আবার খারাপ করে এগেইন আরো 3 অধ্যায় আপনারা 14 পথে ওরা 18 বছর কৃতদাস হলো। পরে চলে আসে, একটু শান্তি পেল। অধ্যায় 4 20 অধ্যায় কানুনীদের কৃতদাস করে দিল, অল্প শান্তি। পরে তাকে উদ্ধার করলো। আবার মিডিয়ান ওরা 7 বছর ওদের কৃতদাস করলো। 6 অধ্যায় 1 পথে লেখা আছে। অল্প সময়ে তারপরে মুক্তি পেল। তারপরে ওরা এমনই দুষ্টমি করে ঈশ্বর থেকে চলে গিয়ে থাকে। অধ্যায় 10 6 থেকে 8 পর্যন্ত দেখো, 18 বছর ওরা আমোনাইজ ওদের কৃতদাস করে দিল। তারপরে অনেকটা আছে। এমনই 13 অধ্যায় তারা 40 বছর ফিলিস্তিনদের কৃতদাস ছিল। দেখেছিলে এই জনতা কতবার ঈশ্বরকে ত্যাগ করে কৃতদাস হয়ে থাকে। ঈশ্বর আজ্ঞা লঙ্ঘন, কানান দেশে প্রবেশ করা সত্ত্বেও এরা প্রভুকে মানল না। তাই বাইবেলে লেখা আছে 490 বছর নাকি তারা থাকলো। এর মধ্যে ওদের পিড়াপিড়ি হলো। 1000 বছরের মধ্যে বাবিলন ক্যাপটিভিটি, অ্যাসিরিয়ান ক্যাপটিভিটি, গ্রিক ক্যাপটিভিটি সবকিছুতে বিনাশ করা হলো। দেখো কানান দেশে ওরা চিরস্থায়ী থাকতে পারল না। এমনি আমাদের জীবন কাহিনী তা হতে পারে। আমরা আমেরিকা গিয়ে জীবনযাপন করি, কিন্তু ছেলের বেলায় ছেলেমেয়েরা প্রভুর কথা শুনে না, মানে না, পাগল নাকি, নেশা নাকি, বিবাহ নেই নাকি, হুমকি দেয়। মানে হচ্ছে তোমার বেলায়, তোমার ছেলের বেলায় সমস্ত কিছু হারানো হয়। কত একজনকে দেখে আসলাম, সে বাবা মার 13 বাচ্চা ছিল, এই মেয়ে বিয়ে করলো, কিন্তু ওর বাচ্চা হয়নি। 13 বছর দেরিতে বিয়ে করেছে বলেছিল। যাই হোক, আরেকজন একটা বাচ্চাকে নিয়ে, ফাদার আমার বাচ্চার জন্য প্রার্থনা করো বলেছে, কষ্টের মধ্যে আছে। আর একটা পিতাকে মেয়ে নিয়ে আসলো, আমার বাবাকে আশীর্বাদ করে, মরে যাচ্ছে। আশীর্বাদ করতে গেলাম, তখন অনেক কতকে জানালাম, একটা ছেলেকে বাঁচিয়েছে, বাকি সকলকে মেরে ফেলা হলো। এখন সে এমনই একটা ভয়ে আতঙ্কে আছে। আমার মতো বয়স হয়নি, এর মধ্যে কষ্ট দুঃখের মধ্যে পড়ে যায়। প্রিয়জনেরা, এই এদেন বাগান নষ্ট হওয়া, কানান দেশ নষ্ট হওয়া অথবা মিশর দেশ নষ্ট হওয়া, আমরা কাটা চপের জমিতে থাকি। ঈশ্বর এই 3টে দেশের কথা বলছেন, এগুলো চিরস্থায়ী বাসস্থান নয়, চিরস্থায়ী বাসস্থান স্বর্গে আছে।
পরম দেশ স্বর্গে আছে। এর যাওয়ার পূর্ব ছবি মাত্র আছে পৃথিবীর ঈশ্বর দেওয়া এই অনুগ্রহগুলো। এগুলো পেয়ে আমরা অনন্ত জীবনের জন্য জীবন যাপন করতেই হই। চতুর্থ পরম দেশ হচ্ছে, সুন্দর দেশ হচ্ছে স্বর্গ। এই পৃথিবীতে বাকি সবকিছু কানান দেশ হোক অথবা মিশর দেশ হোক অথবা এদেন বাগান হচ্ছে নকশারি অধিকারী, ওদের পূর্ণ রূপ না, অনলি এ টেম্পোরাল, পূর্ব ছবি মাত্র আছে। আসলটা স্বর্গদেশ। এই স্বর্গদেশে যেতে আপনি খ্রিস্ট যিশুকে গ্রহণ করে তার কথা মতো চলতে হলে মাত্র উপায়। তার জন্য আমি ঈশ্বরের বাণী যত সম্ভব তা প্রচার করি, সে কথা শুনে সে কথা মেনে চলে ব্যক্তি, যিশু বলেছেন, পাথরের উপরে ঘর করা ব্যক্তির সমান। বন্যা নামলো, বৃষ্টি নামলো, বন্যা এলো, বাতাস বইলো, ঘরে আঘাত হানলো, কিন্তু সে ঘর পড়লো না। মানে হচ্ছে আপনি এদেন বাগান না মিশর দেশ না কানান দেশ থেকে ঠলবে না, আপনার বাড়িতে আপনি ভালো মতো থাকতে পারেন। তখন একটা মেয়ে আমাকে বলল, ফাদার, আমার যে ক্ষমতা শিক্ষা অনুসারে আমি 1.5 কোটি টাকার মাইনা পেতে পারতাম মাসে, মানে বছরে, এখন আমরা 30 লাখ মাত্র পাই। আমি তাকে বললাম, তুমি ঈশ্বরকে প্রথম স্থান দাওনি। না ফাদার, প্রার্থনা করছে, এটাতে যিশুকে দিয়েছে বলে আমি বেঁচে আছি। তখন আমি তাদের জিজ্ঞাসা করলাম, তুমি যেখানে এখন কাজ করছো সেখানে পুজো করছো? হ্যাঁ করছে ফাদার। প্রতিদিন করছে, ওরা প্রসাদ নিয়ে আসে, দীপ নিয়ে আসে, আমি তোকে ছোঁয়াতে হবে, প্রসাদ নিতে হবে। আমি বললাম, তুমি খ্রিস্ট যিশুর শিষ্য একজন, ওদের দেবতার অনুগামী হচ্ছে কেন? ওদের প্রসাদ নিচ্ছে কেন? ওদের প্রণাম করছে কেন? তখন ওরা আমাকে বলেছে, ফাদার, যদি আমার কোম্পানি থেকে পয়সা নিতে চাও তাহলে এটাও নিতে হবে বলেছে। এটা কি ব্যাপার, কি তুলনা? পয়সা করছে কাজ করার জন্য, আপনি কাজ করেছে বলে আপনার বেতন দিচ্ছে, এটা উদাহরণ। আপনার কর্মের আপনার থেকে বেতন আপনার প্রাপ্য মজুরি আছে, এটা ফ্রি না। ওরা ফ্রি দিচ্ছে না তো ওই পয়সা। আপনি হয়তো কোম্পানি কাজ করেছে, তো কাজের বেতনটা কীরকম প্রসাদ রূপে তুলনা করা হবে না ফাদার, ওদের অমঙ্গল করতে চাই না। তাই আমি বললাম, প্রভুর কে তুমি প্রথম স্থান দিতে চাও না, মানুষের প্রীতির জন্য প্রভুকে ত্যাগ করে, প্রভুকে তুমি ত্যাগ করে প্রভুকে প্রথম স্থান দিচ্ছ না, তাহলে ফাদার কেন আমাকে কোম্পানি ঈশ্বর পাঠিয়েছে? এরকম অবস্থা জানি তো। আমি বললাম, ঈশ্বর কোম্পানিতে পাঠিয়েছে কেন? আপনি ঈশ্বরের একটা শিবির সেখানে স্থাপন করতে, ওদের কাছে তুমি যে বিশ্বাস প্রভুরই কথা শুনিয়ে তাদেরও প্রভুর জন্য স্বর্গরাজ্যের জন্য উত্তরবাদী করাতে তোমাকে সেখানে পাঠিয়েছে। ঈশ্বর একটা শিবির তুমি, কিন্তু সেখানে তুমি ঈশ্বরের কথা ছেড়ে দিয়ে কানান দেশে অথবা মিশর দেশে ইসরায়েল জনতার মতো ওদের মতো এক হয়ে গেছে। ঈশ্বর তাকে সত্য কথা জানা সত্ত্বেও ওদের ছেড়ে দিয়েছে, ওদের মতো মেলামেশা করেছে। এরপর ফলটা কি হলো? কৃতদাস হয়ে গেল। কানান দেশ থেকে এদেন দেশ থেকে কেন এদেন বাগান থেকে বাইরে হয়েছিল? ঈশ্বরের আজ্ঞা মতো চললে সব নেকেড আবার সব একসাথে চড়ে বেড়াতো, কোনো ক্ষতি নেই, ঈশ্বর জ্ঞানে পরিপূর্ণ ছিল। কিন্তু শয়তানের জ্ঞানটা নিয়ে নিল, এর ফলে এদেন বাগান নষ্ট করে দিয়েছে। তাহলে ঈশ্বর কেন এটা করেছে তা জিজ্ঞাসা না করে, কেন আমি নিজে আশীর্বাদে বঞ্চিত হয়েছে তা জিজ্ঞাসা করলে তো পরিবর্তন হবে। তুই তাদের বলবেন, আমি কাজ করেছি বলে আমার বেতন দিচ্ছ, আমি ফ্রি বেতন পাচ্ছে না। আপনার কোম্পানিতে যদি আমার পছন্দ, আমার কাজটা পছন্দ নেই, আমি অন্য কোম্পানিতে যাব, সেটা কি আছে? আমি আমার বিশ্বাসের বিষয়ে কম্প্রোমাইজ সমঝোতা করতে চাই না। আপনি আপনার বিশ্বাসের মতো করুন, আমি আমার বিশ্বাস ধরে রাখছি। এটা বললে কারো কিন্তু ক্ষতি হবে। তা মাত্র না, বাইবেলে লেখা আছে ওইগুলো কাজ করে তুমি প্রত্যাদেশ 2014 পদ লঙ্ঘন করতে পারে। অথবা প্রথম করে তাই 10 তাই সে বলছে, বিজয়াদের বলি অর্পণের সময় ঈশ্বর বলছে, আপনারা নিজে পড়ে শুনবে। প্রথম করে ইন্ডিয়া 10 তাই লেখা আছে, পদ তো বলছি, সে 14 থেকে, এর জন্য আমি তোমাদের প্রয়োজনে
প্রতিমা পূজা এড়িয়ে চলো বলেছি। এজন্য হে আমার প্রিয়জনেরা, প্রতিমা পূজা এড়িয়ে চলো। আমি তোমাদের বুদ্ধিমান জেনেই বলছি, আমি যা বলছি তোমরাই তা বিচার করো। সেই যে স্তুতিবাদের পানপাত্র যে নিয়ে আমরা ধন্য স্তুতিবাদ উচ্চারণ করি তাকে খ্রিস্টের রক্তের সহভাগী নয়, আর সেই যে রুটি যা আমরা ছিঁড়ে টুকরো টুকরো করি তাকে খ্রিস্টের দেহের সহভাগী নয়। অতএব এখন এক রুটি, তখন অনেকে হয়েও আমরা এক দেহ, কারণ আমরা সকলেই এক রুটি অংশভাগী। যারা রক্ত মাংসের অনুসারে ইসরায়েলীয় তাদের লক্ষ্য করো, যারা বলির মাংস খায় তারা কি যজ্ঞবেদের সহভাগী নয়? তবে আমি কি বলতে চাই, প্রতিমার কাছে উৎসর্গ করা যে খাদ্য তা কি বিশেষ কিছু, কিংবা প্রতিমাটাই বিশেষ কিছু? মোটেই না। আমি বলছি বিধর্মীদের যত বলিদান অবধূদের উদ্দেশ্যে বলিদান, ঈশ্বরের উদ্দেশ্যে নয়। আর আমি চাই না তোমরা অবধূদের সহভাগী হও। প্রভুর পানপাত্রে থেকে পান করবে, আবার অবধূদের পানপাত্র দিয়ে পান করবে, তা হতে পারে না। প্রভুর ভোজন পাঠের অংশভাগী হবে, আবার অবধূদের ভোজন পাঠেরও অংশভাগী হবে, তা হতে পারবে না। নাকি আমরা প্রভুর উত্তপ্ত প্রেমের আগুন জাগিয়ে তুলতে চাই? আমরা কি তার চেয়ে বলবান? সাধুবল স্পষ্টভাবে বলে দিয়েছে। তা আমরা শুনি, আমরা জানি, তবু আমরা কম্প্রোমাইজ করি। তা মানে হচ্ছে আমরা নিজেরাই এদেন বাগান থেকে বাইরে যাই, আমরা নিজেরাই মিশর দেশে অনুগ্রহ ছেড়ে দিচ্ছি, আমরা নিজেরাই কানান দেশ সুন্দর দেশে কৃপা নষ্ট করি। তারপরে আমরা ঈশ্বরকে দোষী বললে ঈশ্বর কি উত্তর দেবে? তোমরা নিজেরাই তোমাদের আশীর্বাদ বঞ্চিত করে। এখানে তৃতীয় চতুর্থ পরম দেশ হচ্ছে, সুন্দর দেশ হচ্ছে স্বর্গ। তাই বাইবেল বলছে আমি তোমাদের জন্য জায়গায় প্রস্তুত করতে যাচ্ছি, আমরা যাবার পর চলে আসবো, তোমাদের নিয়ে যাব যেখানেই আমি, সেখানে তোমরা থাকবে। যিশু বলেছেন এখানে তোমাদের চিরস্থায়ী বাসস্থান নয়, আমি যেখানে যাচ্ছি সেখানে তোমরা আমার সঙ্গে আসবে। আমি গিয়ে জায়গায় প্রস্তুত করব। যখন 14:1 লেখা, জায়গায় প্রস্তুত আমি চলে আসবো। আমরা এই প্রত্যাশায় জনতা আছে, পরম দেশে প্রত্যাশা করা জনতা। সেই পরম দেশে তোমাদের হৃদয় যেন কম্পিত না হয়, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, আমার প্রতি বিশ্বাস রাখো। আমার পিতার গৃহে অনেক বাসস্থান আছে, যদি না থাকতো তবে তোমাদের বলেই দিতাম। আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি, আবার চলে গিয়ে তোমাদের জন্য স্থান প্রস্তুত করার পর আমি আবার আসব এবং তোমাদের নিজের কাছে নিয়ে যাব। আমি যেখানে আছি সেখানে তোমরাও যেন থাকতে পারো। আমি যেখানে যাচ্ছি তোমরা তার পথ জানো। তাহলে চতুর্থ পরম দেশ, চতুর্থ দেশ, সেটা আসল দেশ, আমাদের মাতৃগৃহ অথবা পিতৃগৃহ, আমাদের হোমল্যান্ড। বাইবেল বলছে আমাদের হোমল্যান্ড স্বর্গে আছে। সেটাতে প্রবেশ করতে যিশু বলে আমি জায়গা প্রস্তুত করতে যাচ্ছি, আমি আসবো, নিয়ে যাব। এই অপেক্ষায় প্রস্তুতি থাকা ব্যক্তিরা আছে আমরা। এই চতুর্থ দেশ, সেখানে চিরস্থায়ী বাসস্থান, অনন্তকাল বাসস্থান। সেখানে যেতে যদি আমরা প্রস্তুত না হয়ে পৃথিবীর মাত্র জীবন যাপন করে, তো আমরা সকল মানুষের চেয়ে দুর্ভাগা মানুষ হয়ে যাব। প্রিয়জনেরা, পৃথিবীর জীবন প্রস্তুতি জীবন মাত্র। আমি সমস্ত ভিডিওতে বলছি পৃথিবীর জীবন প্রস্তুতি জীবন মাত্র। এখানে আমরা প্রস্তুতি করি, ঈশ্বরের রাজ্য স্থাপন করি। সেই রাজ্য যখন পূর্ণ হয়, ঈশ্বর নিজেই আমাদের সকলকে স্বর্গ রাজ্যে নিয়ে যাবে। ঈশ্বরের রাজ্য পানাহারের বিষয় নেই, ধর্মময়তা, শান্তি ও আত্মারই আনন্দ। প্রিয়জনেরা, আসুন আমরা এই পরম দেশের আকাঙ্ক্ষায় পার্থিব জীবন প্রস্তুতি করি। এখানে পৃথিবীতে ভালো মতো থাকতে যিশু বলেছেন আমার সঙ্গে সংযুক্ত থাকা শাখা ফলশালী হবে, আমার থেকে বিচ্যুত হওয়া শাখা শুকিয়ে যাবে। যে কোনো ধর্ম মানুষ হোক না কেন, আমার সঙ্গে সংযুক্ত থাকা শাখা মানে আমার কথা মতো চলা ব্যক্তি অনন্ত জীবন পৃথিবীতেই অনুভব করবে, পৃথিবীতে সুন্দর জীবন অনুভব করবে। অভাব নেই, ঈশ্বর আমার রাখাল, অনুগ্রহে থাকবে। এই আশা ভরসায় আজকে আমরা প্রভুকে ডাকি। আমরা চতুর্থ পরম দেশে, সুন্দর দেশে, চতুর্থ গিফটের জন্য প্রতীক্ষায় রয়েছি।
विषय, मेरे गीतों का विषय तू मेरी आराधना, तेरी महिमा मुझसे होवे यह मेरी है कामना, मेरे गीतों का विषय। प्रभु जी तब से पाया है, तेरे अनोखे प्रेम के आगे शीश झुकाया है, तेरी महिमा गाने को जो साज उठाया है, गीत नया जीवन में मेरे तब से आया है, तुझको मैंने मेरे प्रभु जी जब से पाया है, तेरे अनोखे प्रेम के आगे शीश झुकाया है, तेरी महिमा गाने को जो साज उठाया है, गीत नया जीवन में मेरे तब से आया है, जीवन के हर पल अब तू ही मुझको थामना, तेरी महिमा मुझसे होवे यह मेरी है कामना, मेरे गीतों का विषय, मेरे गीतों का विषय तू मेरी आराधना, तेरी महिमा मुझसे होवे यह मेरी है कामना, मेरे गीतों का विषय। तेरे वचन जो राह में मेरी दीप संजलता है, मेरे जीवन का हर पल अब उसमें ढलता है, तेरे वचन के द्वारा मुझको साहस मिलता है, वो तो कभी ना भटकेगा जो उस पर चलता है, तेरे वचन को थामे रहूं वो मेरी वह साधना, तेरी महिमा मुझसे होवे यह मेरी है कामना, मेरे गीतों का विषय, मेरे गीतों का विषय तू मेरी आराधना, तेरी महिमा मुझसे होवे यह मेरी है कामना, मेरे गीतों का विषय। तुझको मैंने मेरे प्रभु जी तब से पाया है, तेरे अनोखे प्रेम के आगे शीश झुकाया है, तेरी महिमा गाने को जो साज उठाया है, गीत नया जीवन में मेरे तब से आया है, तुझको मैंने मेरे प्रभु जी तब से पाया है, तेरे अनोखे प्रेम के आगे शीश झुकाया है, तेरी महिमा गाने को जो साज उठाया है, गीत नया जीवन में मेरे तब से आया है, जीवन के हर पल अब मेरा तू ही थामना, तेरी महिमा मुझसे होवे यह मेरी है कामना, मेरे गीतों का विषय, मेरे गीतों का विषय तू मेरी आराधना, तेरी महिमा मुझसे होवे यह मेरी है कामना। প্রভুর কাছে প্রার্থনা করি আমরা প্রভুর আশীর্বাদ লাভ করতে পারি। ঈশ্বর আমাদের বলছেন যদি পৃথিবীর পিতা সবকিছু দিতে জানেন, স্বর্গস্থ পিতা আরও কতই না দেবেন, এর সঙ্গে অনেক অনুগ্রহ দেবেন, প্রতিশ্রুতি অনুসারে সবকিছু আমরা ফেরত পাই আশা করে প্রার্থনা করি। প্রভু যিশুর আরাধ্য নামে আশীর্বাদ করি, প্রার্থনা করি। প্রিয় যিশু, এই পৃথিবীতে দেবা এই এদেন বাগান মিশর দেশ অথবা কানান দেশ সুন্দর দেশ নকশারি অধিকারী ওদের পূর্ণরূপ নয়, স্বর্গীয় পূর্বচ্ছবি মাত্র। আসল বাসস্থান স্বর্গে তুমি যে প্রস্তুত করতে যাচ্ছ সেখানে আমরাও যেতে তোমার সঙ্গে আসন পেতে জন্য পারি। আমাদের সব কিছু ভালো মঙ্গল দানগুলি তুমি দান করেছো, আমরা সেই দানগুলি আবার ফেরত পেতে চাই। প্রভু পৃথিবীতে জীবনযাপন করতে
তোমার আশীর্বাদ আমরা যাচনা করি, তোমার কৃপা যাচনা করি, তোমার করুণা যাচনা করি। আমাদের সঙ্গে থেকে আমাদের শক্তি প্রদান করে প্রভু। হালেলুয়া, 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 ঈশ্বর আরাধনা, ঈশ্বর আরাধনা, হালেলুয়া। জিসাস নেমে প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া। আমরা প্রার্থনা করি এসেকে মনোভাব দূর করে আমাদের বংশ যেন ভালো হবার জন্য জীবনে ত্যাগ স্বীকার করা, সাথী বারেটার মতো। জানেট বারেটা নিজের গর্ভে বাচ্চা থাকা সময়ে ক্যান্সার গর্ভে ধরা পড়লো। ডক্টর বলেছেন গর্ভপাত্র বাদ দাও, বাচ্চাকে অবর্ষণ করো। তখন বারেটা বলল, আমি আমার জীবন নষ্ট হলেও আমার বাচ্চা যেন বেঁচে থাক। তাই বারেটা নিজের জীবন ত্যাগ করে বাচ্চাকে জন্ম দেওয়ার 1 সপ্তাহ হয়নি মা মারা গেল। পপ তাকে সাদি বারেটা বলে, তাকে বেদিতে সম্মান করে। প্রয়োজনে জীবন দেওয়ার জন্য নিজের জীবন পর্যন্ত ত্যাগ করা বারেটার মতো আমরা আমাদের বংশ স্থির থাকার জন্য সব কিছু ত্যাগ করতে, দুঃখ হোক, কষ্ট ব্যথা হোক, ত্যাগ করতে যেন ভালো মনোভাব আপন করতে পারি। আমাদের প্রজন্ম, পরবর্তী জেনারেশন প্রভুকে জানতে পারে। মানে এই ব্যক্তিরা প্রভুকে চিনে না, গির্জা যায় না, শিক্ষায় না। আমি একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম, বাইবেলটা পড়ে, বাংলা জানি না। বেঙ্গালি ছেলে, বেঙ্গালে থাকে, বাংলা জানি না। বাবা মা বেঙ্গালি নেই, বেঙ্গালি আছে, ছেলে বাংলা শিখিনি। বললাম দেশের ভাষা কেন শিখতে পারছো না? মনে হচ্ছে আমরা আমাদের প্রজন্মকে ঈশ্বরের পথ, ঈশ্বরের বাণী, ঈশ্বরের রাজ্য শিক্ষাই না। এরা জগতের মানুষের মতো মিশরীদের মিলামেশা করে তার মতো করতে চায়, তাদের বংশ শেষে বিনাশে চলে যায়। প্রার্থনা করে দিয়ে আমাদের বংশ যিনি আশীর্বাদ দান করে, আমাদের বংশ ঈশ্বর বাচ্চাতে প্রার্থনা করি। প্রভু আমাদের বংশ কৃপা করে আশীর্বাদ করো, যেন তোমার সামনে থাকতে পারে, চিরস্থায়ী থাকতে পারে। আমাদের বংশ, আমাদের সন্তান আশীর্বাদ পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। এখন হাট্টপাত করে পবিত্র সাক্রামেন্টে আশীর্বাদ দান করি। সর্বশক্তিমান ঈশ্বর আপনাদের পরিবারকে, আপনাদের ছেলে মেয়েকে, আপনার বংশকে আশীর্বাদ করেন। প্রভু এখনকার কষ্ট নয়, অনন্ত জীবন পাওয়ার জন্য সব কিছু ত্যাগ করতে কৃপা দান করো। এই প্রার্থনা শুনে সকলের পরিবারে তুমি শান্তি স্থাপন করো। আমাদের সকলের অন্ধকার তুমি দূর করে দাও, আমাদের ব্যাকুলতা দূর করে দাও। আমরা যদি ঠিকমতো ফলশালী করতে পারিনি এবং যে সন্তান ছটফট করি, তাদের ব্যবস্থা তুমি করো। তাদের খ্রিস্ট যিশুর সঙ্গে কলম করার জন্য পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমিন। আমাদের বাসস্থান স্বর্গে হোক, প্রভু যিশু তোমার পথে চলতে প্রতিদিন অনুপ্রেরণা দাও। আমাদের বাসস্থান